সারা দেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন। পদ্মাপাড়ে বাড়ছে স্বজনদের আহাজারি, ২৬ মরদেহ উদ্ধার। আলুটিলা পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ৫। ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার এলাকা দীর্ঘ যানজট। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের বিরুদ্ধে শুরু হয় বাঙালির সশস্ত্র প্রতিরোধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হয় স্বাধীনতার লাল সবুজ পতাকা। এবছর পালিত হচ্ছে স্বাধীনতার ৫৬তম বার্ষিকী। দিনটি উপলক্ষে সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালন করছে বিভিন্ন আয়োজনের মাধ্যমে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহন বাস পড়ে যাওয়ার ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১:১২টার দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। বেলা ১১টা১৫ উদ্ধার করা হয় রাজবাড়ীর কালুখালীর বোয়ালিয়া গ্রামের সানাউল্লাহর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীরের মরদেহ। নতুন করে ৩টি মরদেহের মধ্যে সকাল ৯:৩০টার দিকে উদ্ধার করা হয় উজ্জ্বল খান নামে এক ব্যক্তির মরদেহ। তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রামের মজনু খানের ছেলে। এছাড়া সকাল ১০:৩০টার দিকে উদ্ধার করা হয় আশরাফুল নামের এক যুবকের মরদেহ। তিনি কালুখালী উপজেলার বেলগাছি গ্রামের আফসারের ছেলে। এ নিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার এবং ২৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে পদ্মাপাড়ে প্রিয়জনের মরদেহের অপেক্ষায় স্বজনদের ভিড় ক্রমেই বাড়ছে। তাদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কের আলুটিলা পর্যটন এলাকায় যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র গাড়ির সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী গাড়ি আলুটিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। সেখানে ৫ জনকেই ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে কান্তিমণি ত্রিপুরা নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া এলাকার বাসিন্দা। অন্য ৪ জন বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়ার সারিয়াকান্দিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ শয়ন নামে এক স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত হয়েছেন। ২৫ মার্চ বুধবার রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। রাত ৯টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত শয়ন একই ইউনিয়নের জোরগাছা গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে। তিনি জোরগাছা এলাকায় হাটে ব্যবসা করতেন এবং উপজেলার স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গল বন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। সময় বাড়ার সাথে সাথে তা গজারিয়া অংশেও ছড়িয়ে পড়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের গজারিয়া অংশের জামালদি বাস স্ট্যান্ড থেকে ভবেরচর কলেজ রোড বাউশিয়া পাখির মোড় এলাকা পর্যন্ত ঢাকাগামী লেনে যানজট রয়েছে। মহাসড়কে গাড়ির চাপ বেড়ে সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছে। ঠাকুরগাঁওয়ে আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। শিলাবৃষ্টির কারণে অনেকের ঘরের টিন ফুটো হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এমন অবস্থায় ক্ষতিগ্রস্তদের বাসাবাড়ি পরিদর্শনে যান জেলা প্রশাসক ইফরাত ফারজানা।
বৃহস্পতিবার সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের বাসাবাড়ি পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের গড়েয়া ও সালন্দর ইউনিয়নের শিলাবৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হন অনেকেই। এদিকে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতিও হয়েছে বলে জানায় জেলা কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।